পাঁচমিশালি শাক-সবজি দিয়ে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি মেক করা যায়। আবার যারা শুটকি লাভার তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আরও পারফেক্ট হবে। চলেন আজকে শাক এবং শুটকি দিয়ে একটি রেসিপি তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগ। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক মেইন রেসিপিটা। এখানে আমরা কিন্তু পুরো গাছ বাগান থেকে আনা পুঁইশাক আর কিছু পরিমাণ মিষ্টি কুমড়ার ডাঁটা বা পাতা নেওয়া হয়েছে। আর এই যে হাতে দেখানোর ডাঁটাগুলো কিন্তু মিষ্টি কুমড়ার ডাঁটা, আর এই পাশে পুঁইশাক শাকও ছিল। আর এই বেগুনগুলো কিন্তু আমাদের নিজ গাছের। এই বেগুনগুলোকে আমরা এই সাইজ করে কেটে নেব, এবং তার পাশাপাশি যারা আলু লাভার তারা কিন্তু আলু দিতে পারেন, সাইজটা এমন রাখবেন। এখন আমরা 3টা শিল শুটকি বেটে নেব। এই তো শুটকিটা কিন্তু পুরোই মিহিন হতে হবে, যাতে কোনো কাটা না থাকে শুটকিটার মধ্যে। এখন সময় উপকরণের। এখানে আমরা 4টার মতো শিং মাছ নেওয়া হয়েছে, এটাকে মিডিয়াম সাইজ করে কেটে হলুদ দিয়ে মেখে নেব। তারপর যেই শুটকিটা ছিল তা ঢেলে দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিব। তারপর ঝালটা 1 টেবিল চামচ আর একটু বেশি দেওয়া হয়েছে, অ্যান্ড 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 কোয়ার মতো রসুন বাটা দিয়ে দিব। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটার মধ্যে আলুগুলো দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে মেখে নেব। রেসিপিটার মূল আকর্ষণই হচ্ছে এই মাখানোটা। এই মাখানোটা যদি আপনি সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার তরকারিটা অনেক মজাদার হবে। এখানে আপনি পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে মিহিন করে নেবেন বা মেখে নেবেন। এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দেওয়া হয়, তারপর আবার এটাকে মেখে নেওয়া হবে। এখন আমরা মিডিয়াম আঁচে তরকারিটাকে একটু রান্না করে নেব। তরকারিটা যখন একটু বলক হয়ে উঠবে, তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। তারপর যে শাকগুলো ছিল এগুলো অল্প অল্প করে দিয়ে দিব। আর আমরা কিন্তু এখানে চুলার ফ্লেমটা পুরাই মিডিয়াম রাখবো। মিডিয়াম জালে রাখলে তরকারিটা ভালোভাবে রান্না করা হবে। এটাকে কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে, না হলে তল দিয়ে লেগে যাবে। এখন আমরা 10 মিনিট ধরে এই পুরো রেসিপিটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর যখনই রেসিপিটার ঝোলটা একটু কমে আসবে, আমরা বুঝে নেব আমাদের রেসিপিটা ডান। এখানে তরকারির ঝোলটা কিন্তু অনেক কমে আসছে, আর এইদিকে আমাদের রেসিপিটাও কিন্তু ডান। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এটা কিন্তু অনেক ইজি রেসিপিটা। যারা শাকসবজি একটু পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা খুবই মজাদার একটা রেসিপি, যে খাবে সেই কিন্তু জানতে পারবে কতটা মজাদার এই রেসিপিটা। আর যাই হোক না কেন, আমার আম্মুর কিন্তু এই রেসিপিগুলো অনেক ফেভারিট একটা রেসিপি। আম্মুরই যখন একটু শুটকি খেতে মন চায়, আম্মু কিন্তু এইরকম রেসিপিগুলো মেক করে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা। তাহলে আজকে এই পর্যন্ত, সবার সাথে আল্লাহ হাফিজ।